যাক, খুব কষ্ট হচ্ছিল। আর তার ভিতরে একটা ভালো খবর এলো, সবার জন্য প্রসাদের ব্যবস্থা রয়েছে। তো সুতরাং প্রসাদ না পেয়ে কেউ চলে যাবেন না, একবার হরিদ্বার। এই আজকে যখন আসছিলাম, একজন পুরনো লোকের সঙ্গে দেখা, সে বলে যাই বলো তাই বলো, আমিও কিছুদিন হরিনামটাম গাইছিলাম, পরে ছেড়ে দিলাম। কেন ছাড়লে কেন ভাই? বলে বেকার বেকার বেকার, কিছু ভগবান কোথায় তাও এখনো ঠিকানা জানি না, আর চিৎকার করে করে গলা ব্যথা হয়ে গেলে কি পেলাম, ওইসব ছেড়ে দিয়েছি। হ্যাঁ, আমি বাপ তুই আবার একবার ধর না, আমার সঙ্গে চল, তুই যেটা খেটেও খেতে পাস না, আমরা সেটা দেখ, হরিনাম গাইব, নিমন্ত্রণ এসে যাচ্ছে প্রসাদ পাওয়ার। এই খাওয়ার জন্য মানুষকে দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা চাইতে হচ্ছে, দাঁড়ে দাঁড়িয়ে মানুষ ভিক্ষা চাইছে কিন্তু খাওয়ার জন্য। আর কিছুই করতে হলো না, একটু প্রণাম করে হরিনাম শুনুন। আবার খোঁজ রাখুন আগামীকাল সকালে কোথায় হবে, সন্ধ্যায় কোথায় হবে, সারা জীবন কেটে যাবে হরিনাম করে খেয়ে শেষ করতে। কারণ হরিনাম শুধু আপনি করলে আপনার নয়, জগতের কল্যাণ, জগতের মঙ্গল। এই জন্য হরিনামকারীর দায়িত্ব ভগবান নেন। অনন্যাশ্চিন্ত অন্তমাং যেজনা পরচু পাশ, তিনি মাথায় করে বহন করে নিয়ে যাবে তোমার কাছে। অভাব কি হবে, এই তো নিমন্ত্রণ। হ্যাঁ, এইটার জন্যই এত করা, এর জন্যই এত চিন্তা করা, খাবো হরিনাম গাইলে খেতে পাবো, এই তো নিমন্ত্রণ হয়ে গেল। আবার হরিনাম করুন, আপনার নিমন্ত্রণ এসে যাবে, আপনি নিয়ে শেষ করতে যদি বলেন তাহলে বন্ধ করে দিই, কোনো অসুবিধা নাই তো। মানে নিমন্ত্রণ হয়ে গেলে আমার ভেতরটাও কিরকম কিরকম করে, কখন খাবো কখন খাবো কখন বসবো। তো যাই হোক, আপনার যদি শোনেন তাহলে একটুক্ষণ দেখবো, হবে? বলো রাধা দামোদর কি, ওদিকের হলো কি না, না রান্নার কথা বলি, রান্নার দায়িত্বে যিনি আছেন তিনি আছেন, আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই। নিমন্ত্রণ হয়ে গেছে মানে বসবো, খাবো, কই বা তেল কোথা থেকে আসবে, পোস্ত কোথা থেকে আসবে, ও দায়িত্ব অন্য। আমাদের দায়িত্ব হরিনাম গাইবো, পাতা দেবে, প্রসাদ পাবো, যায়নি তাই বলে শুয়ে পড়বো। ঠিক কিনা বলো? রাধে রাধে। তবে এতটা আনন্দের যদি হতো, লোককে ডেকেও পাওয়া যায় না, ডেকেও পাওয়া যায় না হরিনামে। কেন? ব্যাপারটা কি শুনুন, এ হরিনামে কত পরিশ্রম করতে হবে, জীবনে কত দিতে হবে তবে পাবে। এই দেখুন আজকে কে স্বয়ং বসুদেব, ধার্মিক, প্রজ্ঞা, জ্ঞানী, ভগবত ভক্ত বসুদেব, তারই বিয়ে আছে। দেবকী, হ্যাঁ, তিনি তো একটি নারী, ভক্তিমতী, হ্যাঁ, তার তুলনা নেই, জগতের দেবতারাও তাকে প্রণাম করে। তিনি তার পাশে এক এক দুই, এই স্বামী স্ত্রী কেন বিয়ে করে কজন জেনেছি আমরা? বিয়ে মানে বউ ভোগ করা, বউ মানে স্বামী ভোগ করা, হ্যাঁ, স্বামী স্ত্রী মানে বাচ্চা হবে, বাচ্চা হবে মানে ऐसा হবে तैसा হবে, তারপরে কাঁদতে হবে। যেদিন বিবাহ হয় সেদিন থেকে ধর্ম চালু হয়, মানব ধর্ম, সংসার ধর্ম চালু হয়। ধর্মটাই বাদ দিয়ে বাকিটা সব হয়, অধর্মে চালু হয়ে যায়। এই জন্য শুনতে হবে, ভক্তমণ্ডলী মায়েরা পাশে রয়েছেন কে? বসুদেব। এই যেমনই তেমন, উত্তমে উত্তম, অধমে অধম। আমার বউটার কথা বলবো না, লজ্জার কথা, দিন নেই রাত্রি নেই, দেখা হলেই ঝগড়া। এই জন্য ঘরে বেশিক্ষণ থাকি না, দোকানে ঘুগনি মুড়ি খেয়ে শুয়ে পড়ি। না, আপনারা যেটা ভাবছেন সেটা না, আমি আমার কথা বলি। কোন ভক্ত আমাদের বলে, কি যে জ্বালায় পড়েছি, কেন? তুমি কি ভালো লোক?
তাহলে বিধাতা বেরসিক হয়ে যাবে। তোমার সঙ্গে কাকে ফিট করলে ঠিক হবে ওটা বিধাতা দিয়েছে। ভাগ্যে ভার্যা, ভার্যা মানে পত্নী কেমন পাবে তোমার কর্মই ঠিক করে দেবে। পুণ্যে পুত্র, কিরকম পুণ্য করলে তবে পুত্র বন্ধু মিত্র পাবে, আর না হলে পুত্র রূপে শত্রু পাবে। আর দরজাল পাবে পত্নী রূপে পেতনি পাবে। পেতনি, পেতনি ঘাড় গলা টিপে ঘাড় থেকে রক্ত চুষে নেবে, নীরবে মরে যাবে। এ সংসারে তাই কেউ পেতনি পায়, কেউ পত্নী পায়। তোমাকে তো ঠিক হতে হবে, কর্মটা ভালো করলে বিধাতা তোমার জন্য ব্যবস্থা রেখেছে। সেই মা পাবে, সেই সংসার পাবে, সেই পত্নী পাবে, সেই স্থান কাল পাত্র তোমার ব্যবস্থা হবে। তুমি যদি সুরাপানের মাস্টার হও, বোতল কোম্পানির মালিক, বোতল কোম্পানি এখানে বোধহয় কেউ বোঝেন না, এখানে কেউ সুরা টুরা খায় না, ভাগ্য ভালো খায় না। ও খায়, হয়তো সেরকম খায়নি। সব জায়গায় কম বেশি সব জায়গায় আছে। ওইটা যার ঘরে আছে তার ঘরটা শুধু দেখবেন, ঢুকলেই যন্ত্র। রাত কটা অব্দি চিৎকার চেঁচামেচি হবে তার কোনো ঠিক নাই, শান্তি নাই, চোখের জলে ভাসতে। ভাগবত করতে হবে। তাস পাশা সুরা নারী চারটা জিনিস যে সংসারে থাকবে সে সংসার দেউলিয়ে। যাক, সে বিষয়ে যাব না, আজকের বিষয়টা শুনুন। কি এই বসুদেব এখন তার স্ত্রীর চুলের মুঠি ধরেছে। কংস, রে পাপী অসি, রে দুর্ভাগিনী, রে রাক্ষসী, তোকে আজ আমি এক কোপে তোর গর্দান না মুন্ডু কেটে দেব। কেন না তোমার পেটে তোমার গর্ভে আমার শত্রু, আমার বিনাশের কারণ, তাই তোমার বাঁচা হবে না। চুলের মুঠি ধরেছে, তলোয়ার ভক্ত হওয়া শক্ত কথা না। আমরা বলি আমরা হরিনাম গাই, তা আমার এত বিপদ হবে কেন? আর ভগবানকে ডাকবো না। এই যে দেবকী মা জন্ম জন্ম সাধনা করছে, জন্ম জন্ম সাধনা কি জিনিস আমরা তো এগুলো জানি না। खाता है, घूमता है और घूरता है, भोग करता है। क्या बात, साधना काके बोले? সাধনার সা জানি না, ভগবানের জন্য একটু সময় নষ্ট করি না, আর আমরা সাধনা করছি। আর জন্ম জন্ম দেবকী বসুদেব সাধনাই করে যাচ্ছে ঈশ্বরকে পাওয়ার জন্য। আর তার চুলের মুঠি ধরেছে এই অসুর, ধরে তলোয়ার বের করেছে, মৃত্যু 1.5 হাত দূরে। সেই জায়গায় আমরা আমার বউকে যদি এরকম কেউ ধরতো, আমি কি করতাম? যায় যাবে, আমি আর কি করব, শেষকালে আমাকেও মারবে। তার চাইতে ওর বোন আছে, তাকে আবার বিয়ে করবে। আমরা ফটাফট ওইখানেই হিসাব করে নেব। নাহলে বাজারে যে সবজি বিক্রি করে পদ্মা বলে, তাকে বিয়ে করে নেবো। এ যায় যাক না, অধার্মিকের বিচার, লোভী লোকের স্বার্থপরতার বিচার। বসুদেব স্টিল, বসুদেব নির্বিকার, ভীত হন না, ভয়ে ছটফট করেন না। কি করব, কোথা দিয়ে পালাবো, কি করে বাঁচাবো, এসব না, ছটফটানি নেই। বিপদে ধৈর্য ধরতে হয়। বলো এক মহাবিপদ, মহাসংকটের জায়গায় দাঁড়িয়ে আছে। আজকেই বিয়ে করে আজকেই বাড়ি যাচ্ছে তার এই নবপরিণীতা, এই অপরূপা সুন্দর সর্বগুণময়ী
যে পত্নীকে পেয়ে মানুষ ভাগ্যবান মনে করে। কেন না, তাকে নিয়ে যখন সংসার ধর্ম হয় তখন সে সুখী হয়। এই বিধাতার ইচ্ছায় এই ভাগ্যবতী মহাভাগ্যবতী সে আমার জীবন থেকে চলে যাবে। এই ধার্মিক স্বামীর কি বিকার হলো, তার রায় কি? তিনি কিন্তু কাঁদেন না, তিনি হচকচিয়ে যান না, তিনি ভয়ে ভীতাও হন না, চিন্তা করছে উপায়। পত্নীকে রক্ষা করা স্বামীর কাজ, কারণ পত্নী বিবাহের সময় স্বামীকে সবকিছু অর্পণ করিয়া দিয়েছে। স্বামী তার সুখ দুঃখের কারণ হইয়া গেছে, তার সকল দায়িত্ব গ্রহণ করিয়া। ভাবতে হবে ও খালি কি করবো, কোথায় পালাবো, কি করবো না, চিৎকার চেঁচামেচি না, মগজে ভাবতে হবে উপায় কি, রক্ষা করার উপায় কি। বসুদেব মন্দ মৃদু, মানে বলাতে হাসিও মিশ্রিত আছে, কোন ক্ষিপ্ত নাই, ক্রোধ নাই, মন্দ মৃদু, বলতে বলতে একটু একটু করে তার সঙ্গে হাসি মিশ্রিত আছে, কথা বলছেন। দেখুন ধার্মিক কত ধৈর্যবান, প্রকৃত ধার্মিক। ওই মহাভারতে আছে না, কাপড় টেনে নিয়েছিল বিষ্ণু প্রামাণিক নাকি, আমার খালি ভুল হয়ে যায়। বলো রাধা মাধব কি? দ্রৌপদীর স্বামীর নাম ছিল যুধিষ্ঠির মহারাজ, ধার্মিক ধর্মপুত্র যুধিষ্ঠির, আর তিনি প্রজ্ঞা, ধীর প্রজ্ঞা, এই জন্য তার নাম যুধিষ্ঠির মহারাজ, যিনি ধর্মে ধীর, স্থির, স্থির প্রজ্ঞা। হ্যাঁ, যখন তার এই অবস্থা হচ্ছে, ভীম বলে একবার ছেড়ে দাও, একবার। যুধিষ্ঠির মহারাজ তার হাতে ধরে রাখছে, বস। এদিকে অর্জুনকে, এদিকে ভীমকে, এই দুটোই তো আসবে। এদের একটাকে ছেড়ে দিলে পৃথিবী গুঁড়িয়ে দেবে। এই যার নাম ভীম, তাকে যুধিষ্ঠির মহারাজ ধরে রাখছে। কেন ধরে রাখছে? ধৈর্য ধর, ধৈর্য ধর, এ সময়টা তাদের, আমাদের নয়। আমাদের একটা সময় আসবে, তখন আমরা দেখব। এই বস্ত্রহরণ হলো বলেই তো ভীম বলেছিল তোকে উরু ভঙ্গ করব। এটা না ঘটলে এটা ঘটবে কি করে? নারী নির্যাতন যদি না হয়, সে সংসার অধঃপতনে যাবে কি? নারী মানে লক্ষ্মী, লক্ষ্মী নয়। আপনারা এই যে এখন সব বৌমা ঘরে ঢোকে, মাইক বাজে না, কি গান বাজে? কি মা এসো মাল, আমার কি ভালো লাগে জানে, যাক মা ঢুকলো। হ্যাঁ, তবে এই যে কোন মা আমি জানি না, বোধহয় এখনকার মায়েদের উদ্দেশ্যে এই গান ঠিক মানায় না, কারণ ওই মায়েরা এধার দিয়ে ঢোকে, কোন ধার দিয়ে বেরোবে তার ঠিক নেই। কদিন যে মা থাকবে তারও কোনো ঠিক নেই। আগেকার মায়েদের এমনি ঢুকে যেতে, তখন মাইক টাইকও নাই, কেউ বাজায়, কিন্তু সে লক্ষ্মীরা এখনো সাদা মাথায় সিঁদুর দিয়ে বসে। আর আজকালকার মায়েদের তো সিঁদুরও নাই, জামা পরে, আর শাঁখা থাকলে লোক বলবে বিয়ে গেছে, শাঁখাও আজকাল। হ্যাঁ, দিদি তুমি সিঁদুর পরো না কেন? বলে সিঁদুর মানে তো সিগনাল, হ্যাঁ, লোকে জানবে আমার বিয়ে হয়ে গেছে। এই সিঁদুর এই জন্য পরি না, সবাই দেখুক, কেউ চাইলেও আমি তার, আমি সবার একার নয়। ঠিক আছে, এই বিপদতারিণী, আর এনারা হচ্ছে দ্বিচারিণী। সোনাগাছির মায়েরা মাসি বলে যাদের। বলো রাধা মাধব কি? কি হচ্ছে দেখো, দেবকী মা ররুদ্যমান কাঁদছে, দেবকী মা কাঁদছে, তার মৃত্যু দরজা গোড়া। আর সেই সময় বসুদেব হাসতে হাসতে বলছেন, দাদা, বোনের ভাই কি হবে? বোনের ভাইকে কি বলে? মামা বলে, কি বলে? সম্বন্ধী নাকি? শ্যালক, শ্যালক, এ আমার বলে শালা।
বলে দেখবে জামাই বাবু ঘুচে যাবে। শ্যালক, এই সুন্দর ভাষা, শ্যালক। হ্যাঁ হ্যাঁ, সম্বন্ধী বললেও গালাগালি হয়, শ্যালকটাই ঠিক আছে। তবে সে বসুদেব সুন্দর করে বলছে এই বিপদের মাঝখানে সে কিন্তু তলোয়ার ধরে আছে, তারই মাঝখানে দাদা কি করছে? না, এটা আপনাকে মানায়। আপনি কত বড় একজন জ্ঞানী মানুষ, আপনি রাজা, সবাই আপনার প্রজা। এবং বোঝানোর কায়দা, উপায়, বাঁচানোর কায়দা কত শান্ত হয়ে আছে। বলছে দাদা এই যেমন লোক তেমন, যদি কোনো নিজ ব্যক্তি হয় সে বোনের চুলের মুঠি ধরে, নিজের স্ত্রীর চুলের মুঠি ধরে, ধরে তো খতরনাক ব্যক্তি, নিজ ব্যক্তি, যে জ্ঞান নাই, পড়াশোনা করে না ইত্যাদি। কিন্তু আপনি একজন অন্য ব্যক্তি, কত লোক আপনাকে স্নান করে, আপনি নিজ কর্ম করছেন। কি আশ্চর্য! আপনি আপনি নিজেকে জানেন যে আপনাকে সবাই ভয় করে, তা এখন দেখছি আপনি ভয় করেছেন। এটা ভয়ের কারণ, এটা ভয়ের ভাব। আপনাকে লোকে ভয় করে, সবাই ভয় করে, থরথর করে কাঁপে, আপনার উপদেশ পালন করে, আর আজকে আপনি ভয় করছেন। কংস তখন বলে, বসুদেব তুমিও দেখছি দুঃসাহসিক কথা বলছো, আমি কাকে ভয় করি? বলে যদি কোনো পুরুষকে ভয় করতেন তবু কথা ছিল, আপনি তো মেয়ে, নিজের বোন, তাকে ভয় করছেন। কোথায় তাকে আমি ভয় করলাম কোথায়? বলে তাহলে তার চুলের মুঠি ধরে আছেন এখন। এই যে আপনার বোন মানে দেবকী, আপনার কি দোষ করবে? আপনি তার চুলের মুঠি ধরেছেন, তাকে বিনাশ করতে যাচ্ছেন। আপনি একটু ভেবে দেখেছেন দেবকীর দোষটা কোথায়? কেন? ওর গর্ভে, অষ্টম গর্ভের সন্তান তো আমার মৃত্যুর কারণ। কে মৃত্যুর কারণ? ওর গর্ভে যে জন্ম নেবে, কিন্তু সে তো দেবকী না। বসুদেব বলে কথাটা কিন্তু এতটা ভেবে দেখি না, ফটাং করে রেগে গিয়ে এটা করে ফেলেছি। কিন্তু সত্যি তো দেবকী আমার বোন। এই বিয়ের দিনে, শুভ দিনে নারী হত্যা এক মহাপাতকী। গো হত্যা, গুরু হত্যা আর নারী হত্যা মহাপাতকী। এ পাপ মানুষকে ছাড়ে না, আর আমি সেটাই করতে যাচ্ছিলাম। দাদা করবেন না, আপনাকে মানায় না, আপনাকে ভীতু লাগছে। আপনার মতো লোকে এত ভয় কিসে? বলে ওর দ্বারাই আমি মরবো। আরে মশাই আপনি একটা উত্তর দেন তো, কি? আচ্ছা মনে করুন ওর অষ্টম গর্ভের সন্তান আপনাকে মারলো না, আপনি বলতে পারবেন আপনি মরবেন না? কি মনে করুন আমাদের কেউ মারলো না, বা আমি কোনো অনিয়মে খেলাম না, নিয়মে খাওয়া দাওয়া করলাম, মেডিসিন ডাক্তার সব সময় যোগান রাখলাম, আমি কি বৃদ্ধ হব না? আমি কি মরবো না? তাহলে মৃত্যু হচ্ছে সবচাইতে সত্য। জন্ম যেদিন হয়েছেন আপনি প্রতিদিন একটু করে মরেই যাচ্ছেন। আপনার বয়স কত? আধার কার্ড, আচ্ছা এর বয়স 50। দাদা আজকে যদি কেউ জন্ম নেয় আপনার থেকে বড় না ছোট? কি রাধা মাধব কি কি হবে? কে বড় হবে? যার বয়স 50 সে বড়, না আজকে যে জন্ম হয়েছে সে বড়? ভাগবতের কথা, কে বড়? আজকে যে জন্ম হয়েছে ওর থেকে সেই বড়, কারণ সে এখনো 50 বছর বেঁচে থাকবে। এর তো শেষ, 50 বছর মরে গেছে, মাইনাস হয়ে গেছে, আর বাকি কদিন আছে সে বিধাতা। তাহলে কম দিন কে থাকবে? যার 50 হয়ে গেছে। দাদা
আপনি তো প্রতিদিন মরে যাচ্ছেন, খামাখা দেবকীকে মেরে এই জগতে একটা কলঙ্ক উঠবে আপনার নামে, যে ভয়ে দেবকীকে মেরে। আপনি তো মুখ দেখাতে পারবেন না, এই হুঙ্কার দিয়ে দাঁড়াতে পারবেন না, কি করছেন? এমনিতেই তো আপনি প্রতিদিন একটা সূর্য ডুবে যাওয়া মানে একদিনের মৃত্যু, 24 ঘন্টার মৃত্যু। হতভাগা মানুষ টাকার হিসেব রাখে, দলিলের হিসেব রাখে, কার কাছে কত পায় আর কত পাবে হিসেব করে, কিন্তু তার আর কত আছে কতটা সঙ্গে যাবে, কতটা এনেছিল, মহাজনী আছে না মহাজনীটাও চলে গেছে, এসে লাভ কত হলো সেই হিসাব। এই জন্য ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে রে মনা, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ওই নামে বুকে ভরে যায় অভাব মিটা, ওই নামে বুকে ভরে যায় অভাব মিটা, স্বভাব জাগায় মহাসুখে মন আমার, কৃষ্ণ কৃষ্ণ নামে বুক ভরে যায় অভাব মিটায়, স্বভাব জাগায় মহাসুখে উলুধ্বনি হরিধ্বনি। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনা, কৃষ্ণ বল রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনা, কৃষ্ণ বল মুখে। কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনা, কৃষ্ণ কৃষ্ণ বল হৃদয় গৌর হরি মুখে রে মনা, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে মনা, কৃষ্ণ বল মুখে মনা, কৃষ্ণ বল মুখে। অতীত পাবন ভগবান শ্রীকৃষ্ণ কি। সমস্যার সমাধান কি হল? সমস্যার সমাধান হরিনাম। হ্যাঁ, হরে কৃষ্ণ নাম।
নাম করুন, সমাধান আসবে। রেগে গেলে হবে না, দুঃখ পেলে হবে না, সমাধান আনতে হবে। সময়ের অপেক্ষা করতে হবে। সময়ই সব। সময়ে পাবে, সময়ে হারাবে, সময়ে আসবে, সময়েই যাবে। তাড়াহুড়ো করলে হবে না। হ্যাঁ, এই জন্য ধৈর্য রাখো আর তার নাম করো। তিনি বুদ্ধির গুরু, প্রেমের গুরু, জগতের গুরু, কর্মের গুরু, ধর্মের গুরু, সকলের গুরু তিনি। গুরু শরণ নাও। সমাধান হবে। এ জগতে আমরা যেগুলো সমাধান করি ওগুলো সমাধান নয়, আরো সমস্যা তৈরি। কেবল জগৎগুরুর চরণে শরণকারী সাধুরাই সমাধান দিতে পারে, অসাধু দিতে পারে না। এই ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, বুড়াকালে, একালে, সবকালে সাধুদের শরণ নিতে হবে। বিভীষণ দাদা রাবণকে উপদেশ দিতে গিয়েছিল। দাদা রাবণ অসৎসঙ্গের প্রভাবে, অসুর স্বভাবে, হ্যাঁ, তাকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছিল। সে অন্য জায়গায় যায়নি, রামচন্দ্রের চরণে গিয়েছে। রামচন্দ্র তাকে রাজ্য দিল, সম্মান দিল, আয়ু দিল। আজও বেঁচে আছে বিভীষণ, আজও বেঁচে আছে। তিনি প্রতিদিন পুরী ধামে জগন্নাথ মন্দিরে আসেন। প্রতিদিন ওই সমুদ্রের উপর দিয়ে হেঁটে আসেন। আজও ভগবান জগন্নাথের চরণে পুষ্প দিয়ে যায়, পুজো করে। কলিকালেও বিভীষণ বেঁচে আছে। এই হলো শরণার্থী। নেন, শরণ নেন, বুদ্ধি তিনি দেবে। নিরুপায়ের উপায়, নির্বলের উপায় বল, দুর্বলের উপায় বল তিনি। তার নাম এ হরি নাম। আগেও ছিল, আজও আছে, পরেও থাকবে। কারণ কি? এটা সত্য, হরি নাম সত্য। তাই ভক্তমণ্ডলী মায়েরা, আজকের লীলায়, আজকের ঘটনায় আমরা কি দেখলাম? পরিস্থিতি। হ্যাঁ, বসুদেব বললেন, দাদা দেবকীর অষ্টম গর্ভ, মানে মনে করুন 8-10 বছর অপেক্ষা করতে হবে। আপনি তখনকার কথা ভাবছেন, আপনি বলতে পারবেন আগামীকাল বাঁচবেন কিনা? এই বাঁচতে গিয়ে আপনি বাঁচতে পারবেন না। অবশ্যম্ভাবী মৃত্যু হচ্ছে আপনার প্রতিদিন। তবু আপনি এত বড় একটা নাশকতা কর্ম করবেন, দেবকীকে মারবেন আপনার ভগ্নী। সত্য পরিণীতা। বিবাহের দিনে, শুভ কর্মের দিনে কাউকে আঘাত করতে নেই, কষ্ট দিতে নেই। আর আপনি তাকে বিনাশ করবেন। দেখো বসুদেব, তুমি ধার্মিক, তুমি সত্যবাদী, তোমাকে আমার ভালো লাগে, তোমার কথা আমি মানি। কিন্তু তুমি তো শুনলে দৈবমান কি বলল? দৈবমানিতে বলল দেবকীর অষ্টম গর্ভের সন্তান আমার মৃত্যুর কাল। তুমি শুনেছ। এর উপায় আমি কি করব? আমি রাজা, আমি ক্ষত্রিয়, আমি কি বসে থাকবো? আমার মৃত্যুর শত্রুকে আমি ছেড়ে দেব? এ বিষয়ে তোমার ধর্মনীতি কি? জ্ঞানহীন ব্যক্তি বাঁচার জন্য হাজার লড়াই করে, তার যদি মৃত্যু থাকে সে হাজার চেষ্টা করলেও বাঁচতে পারে। এই মরণশীল মানুষ মরতেই যখন হবে, মিথ্যে কেন বলবেন? অন্যায় কেন করবেন? মানুষকে দুঃখ কেন দেবেন? কষ্ট দেবেন কেন? যতটা পারেন আনন্দ দেন, উপকার করুন, প্রেম দেন। দাদা, হ্যাঁ, একবার বলুন ভগবান নৃসিংহদেব কি? নৃসিংহদেব কি? বিপদে বললে ভগবান নৃসিংহদেবের শরণ নেন, রক্ষা করবেন। শিলাটঙ্ক নখালয় করবেন। এই করলেন, কি করলেন? বসুদেব একটা জায়গা তৈরি করে ফেললেন। দাদা, আপনি বলছেন আমাকে মানেন আর তোমাকে মানেন, তুমি ধার্মিক, তুমি যা বলো তা সত্য বলো, কোনোদিন ঠকাও না, মিথ্যে বলো না, এই জন্য তোমাকে ভালো লাগে।
বসুদেব বসুদেব দেখলো মানুষ যখন বিশ্বাস করেছে তখন একটা তাকে বোঝানো যায়। দাদা, কি আপনাকে কে মারবে? কে যেন মারবে? বলো রাধা মাধব কি? আসলে খোল বাজাচ্ছে তো, হঠাৎ বলে ফেলছি, তখন খাতা টাতা দেখার সময় নেই, এই জন্য ও ঘাবড়ে গেছে। যা হোক একটা বলে উনি চলে গেলে আমি বাঁচি, কোনো দোষ নাই। আমার যদি চুলের মুঠি ধরতো, আমার তো মনে হয় তখন আমি আর নাই। ওরকম একটা লম্বা তলোয়ার চকচক করছে আর চুলের মুঠি ধরেছে, তখন আমি আর কথা বলতে পারবো? 5 গ্লাস জল দিলেও জিভে আর রস আসবে। ধারি লাল কি বসুদেব কিন্তু লাইনে দাদা এই কথা দিলাম, এই দেবকীর অষ্টম গর্ভের সন্তান তোমার যদি মৃত্যুর কারণ হয়, তাহলে আমি তোমাকে কথা দিলাম, যত সন্তান হবে আমি সব তুমি মারো। কারণ বসুদেব কি চিন্তা করলো বলুন তো? আরে ভবিষ্যৎ পরে, কে বাঁচবে কে মরবে সেটা পরে, আগে তো গাছ বাঁচায়। আগে তো বউটাকে এর হাত থেকে ছাড়াই আগে বাঁচানো উচিত, এটা নীতি শাস্ত্র বলে। এই ভবিষ্যতের কথা ভেবে এটা করতে নেই। এখন তো আগের কাজ আগে, আগে বউটা মরে যাবে, তাকে আগে বাঁচাই। এই দাদাকে কথা দিল কংসকে, আমার যত ছেলে হবে আমি সব তোমার হাতে তুলে দেব। কংস বিশ্বাস করে বসুদেব কোনোদিন বেঈমানি করবে না। হ্যাঁ, ঠিক আছে আমি কথা দিলাম, তবে তোমাকে ছাড়বো না, কারাগারে থাকতে হবে, বন্দি থাকতে হবে, বন্দি দশায় থেকে যত সন্তান হবে, আর না হলে পাচার করে দিবে। এই জন্য ক্ষত্রিয় ধর্ম বলে যত ছোট শত্রু হোক তাকে ছাড়া উচিত না। সুতরাং তোমার কথা মেনে আমি দেবকীকে ছেড়ে দেব, কিন্তু তোমাকে কারাগারে। বসুদেব বলে যেখানেই থাকি না, বেঁচে থাকাটা জরুরি, জায়গা নয়, ভালো জায়গা পরে, আগে বেঁচে থাকাটা খুব জরুরি। সুন্দর লালা নন্দ দুলালা নাচ তু শ্রী চন্দন তিলক মনোহর, ভালে